সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের আর্থিক বরাদ্দ ও বেতন বৃদ্ধির কাঠামো চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং চলতি জুন মাসের মধ্যেই এই বিষয়ে গ্যাজেট জারি হতে পারে। সূত্র অনুযায়ী প্রথম ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের 50% বৃদ্ধি কার্যকর করা হবে। আগামী 1 জুলাই থেকে এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে, তবে পুরো বেতন বৃদ্ধি একেবারে দেওয়া হবে না। বাকি 50% পরবর্তী অর্থবছরে যুক্ত করা হবে। এরপর 2028-29 অর্থবছর থেকে নতুন পে স্কেল অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও পুরোপুরি কার্যকর করা হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে বর্তমানে চালু থাকা কিছু বিশেষ সুবিধা বা অতিরিক্ত ভাতা বাতিল হতে পারে। ফলে কাগজে কলমে মূল বেতন 50% বাড়লেও বাস্তবে সরকারি চাকরিজীবীদের মোট আয় প্রায় 35-40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন অর্থ বছরের বাজেটে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা থাকতে পারে। কেন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে সে বিষয়েও অর্থমন্ত্রী বক্তব্য দেবেন বলে জানা গেছে। এদিকে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজেট পাশ হওয়ার পরই নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত গ্যাজেট জারি এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।